এখানে সূচক নিয়মাবলী 10-এর দাগের 5 আমরা এর আগের ভিডিওগুলোতে 4 পর্যন্ত সলভ করেছি। এখন 5-এর দাগটা সলভ করব। এটা সমাধানের আকার দেওয়া আছে, দেখো কি আছে 4 × 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি 500 হয় তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স এর মানটা বার করতে হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে নিই কী মান আসছে দেখি। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এদিকে 500, নিচে এটা যেহেতু গুণের আকারে আছে তাহলে এটা কোণাকুণি এসে নিচে ভাগ হবে। 4 দিয়ে কাটাকুটি করে নিলাম, 4 একে 4 একে 5 10, 4 2 8 আর 2 10, 4 5 20, 125 বা দিয়ে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 125। 125কে আমরা ভেঙে নেব, যত ছোট করে ভাঙতে পারি। 5 দিয়ে 5 25 সঙ্গে 125, আবার 5 দিয়ে 5 5 25, তাই কী হলো 3টে 5। 3টে 5 মানে কি, মানে 5 টু দি পাওয়ার কিউ। এবার কি হবে, যেহেতু বেস দুটো একই আছে, সমান চিহ্নের দুই দিকে বেস দুটো একই থাকলে পাওয়ার দুটো সমান হয়, অতএব এক্স ইকুয়ালস টু 3। তাহলে এক্সের মানটা 3 বার হলো। মূল অঙ্ক বলছে এক্স টু দি পাওয়ার এক্সের মানটা বার করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্সের মান এখানে আছে, মূল অঙ্ক এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স বলতে কী বোঝায়, এখানে লিখলাম। তাহলে এক্সের মান কত 3 টু দি পাওয়ার 3। তাহলে কী দাঁড়াচ্ছে 3 3 বার গুণ করলে কী হয়, 3 থেকে 9, 3 9 27 হয়। এটাই অ্যান্সার। তাহলে টিক মারবো কোনটায় আমরা, ডি অপশানটায় টিক মেরে দিলাম। ক্যালকুলেশন করার পরে দেখিয়ে তারপর টিক মারতে হবে।